রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আজ অংশ নেবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী জনসভায়। সেখানে রয়েছেন সহকর্মী সোহান খান। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহান, জামাত আমির আজকের কর্মসূচি কি, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে প্রচারণার তৃতীয় দিনের প্রচারণা চলছে। এই উপলক্ষে আপনার উত্তরবঙ্গে সফরে রয়েছেন, 2 দিনের সফরে রয়েছেন জামাত শফিকুর রহমান। এরপর আমরা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী প্রচারণা শেষে আজকে সকালবেলা আপনার পীরগঞ্জ শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করে এবং বর্তমানে আপনার গাইবান্ধা পলাশবাড়িতে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নেবেন। এবং এরই ধারাবাহিকতা আপনাকে যদি দেখাতে চাচ্ছি যে গাইবান্ধা আপনার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামাতের নেতৃত্বে যে প্রচারণা কার্যক্রম চলছে, জনসভা চলছে, সেখানে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে এবং আপনার গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকেই আপনার এই যে জামাতের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা দাঁড়িপাল্লার পক্ষে কথা বলছেন। পাশাপাশি আমাদের স্থানীয় যারা উপস্থিত যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা মোটামুটি 10 দলীয় জোটের পক্ষে তাদের অবস্থানের কথা বলেছেন। আর স্টেজে আপনার বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে যে 10 দলীয় যে জোট রয়েছে, এই জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, তারাও এই বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো আপনাকে এছাড়া যেটা বলতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে যে পীরগঞ্জের পর জামাতের ক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সেখানে সামাজিক গঠনের জন্য তারা দেশ সেরকম ভূমিকা নিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিদিন করা প্রয়োজন সব কিছুর জন্য মোটামুটি প্রস্তুত রয়েছেন। তাদেরকে আমি যে আমরা না করে নিজেদের সহায় করার জন্য দলশলীয় যে গঠন করেছেন। সেই আপনারা এই মন্ত্রী দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা পলাশ বাড়ির পরে এই সারা মানুষের বগুড়া থেকে একটি নির্বাচনী সভা রয়েছে। এই সোহান, আপনাকে ধন্যবাদ।